নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সুজির হালুয়া। একদম অবাক করা একটা সুজির হালুয়া রেসিপি। এই রেসিপিটা যদি বাড়িতে গেস্ট আসে তাকে যদি আপনি খেতে দেন তাহলে সে অবশ্যই আপনার কাছ থেকে এই রেসিপিটা জেনে যাবে এবং আপনি ভোগ প্রসাদেও এই রেসিপিটা বানাতে পারেন এবং বাচ্চারাও খুব মজা করে এই রেসিপিটা খাবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। ওই বাটিটার মাপ করে আমি একটু মানে মাঝারি গরম আর কি, মাঝারি গরম দুধ 2 বাটি নিয়েছি। একটা বাটি বা কাপ আপনারা ঠিকঠাক করে নেবেন, যেইটার মাপেই সবগুলো দিতে হবে। তবেই রেসিপিটা খুব সুস্বাদু হবে এবং পারফেক্টভাবে আপনি বানাতে পারবেন। এরপরে আমি খুব ভালোভাবে সুজির সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে ওঠে। ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা এটা রেস্টে রেখে দিচ্ছি। এখন আমার আধ ঘন্টা হয়ে গেছে। দেখতে হবে যে সুজিটা কতটা ফুলেছে। এরপরে আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে সুজিটা কিছুটা ফুলে গেছে। এরপরে এটা আমি সাইডে রেখে দিই। এরপরে রেসিপিটা শুরু করে নিই। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাজু। কাজু দিয়েছি, কাজুটাকে প্রথমেই দিয়েছি কারণ কাজুটা একটু ভাজতে সময় লাগবে, তবে লো ফ্লেমেই কাজুটাকে ভাজবেন। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করারও দরকার নেই। কাজুটা হালকা একটু লাল হয়ে গেলে এরপরে আমি এখানে কাঠবাদাম মানে আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা ঝুরি ঝুরি করে কেটে দিতে পারেন, আবার এভাবে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে এই দুটো বাদাম হালকা করে ভাজা হয়ে গেলে শেষে আমি কিশমিশটা দিয়ে দেবো, কারণ কিশমিশটা বেশি প্রথমের দিকে দিয়ে দিলে একটু কালো কালো হয়ে যায়, সেই জন্য এটা শেষে দিয়ে দেবো। একটু ফুলে গেলে এটা আমি তুলে নেব। এখন আমার হালকা ভাজা হয়ে গেছে সবগুলোই, বাদাম আর কিশমিশটা। এরপরে আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপরে আমি সবগুলোই একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। এরপরে এটা অন্য জায়গায় রেখে দিয়ে এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে কিন্তু বেশি লাগবে, অনেকটাই লাগবে। ওই যেই বাটির মাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই এখানে আমি ঘিটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি চিনি। চিনিটা যদি বেশি মনে হয় সেক্ষেত্রে কমও নিতে পারেন, তবে চিনিটা একটু বেশি পরিমাণ নিলেই ভালো লাগবে হালুয়াটা খেতে। এরপরে আমি চিনিটাকে নেড়ে নেড়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে করতে হবে, লোতেও করতে হবে না আর হাইতেও করতে হবে না। মিডিয়াম ফ্লেমে করলে এই যে এভাবে প্রথমে দলা পেকে যাবে একটু চিনিটা, তারপরে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম মেল্ট হয়ে যাচ্ছে। এরপরে একটা বেশ সুন্দর কালার এসে যাবে। এইভাবে করতে করতে নাড়তে চাড়াতে দেখবেন একদম পুরো খয়েরি ডিপ, একদম এই যে খয়েরি কালার এসে গেছে একদম। এইভাবে এই সুজির কালারটা কিন্তু এরকমই হবে, এতটাই সুন্দর কালার আসবে। এরপরে আমি এইটা পুরোপুরি বন্ধ করে দেবো গ্যাসটা। এখন আমি কি করব, এই যে সুজি আর দুধটা আরেকবার নেড়ে চেড়ে নেব, তার কারণ যদি এভাবে ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। সেই জন্য এখানে আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে দলা পেকে যাবে না। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন। এখন এটা আমি ঢেলে পুরোপুরি মিশিয়ে নেব, তারপরে লো ফ্লেমে এটাকে আমি বেশ ভালোভাবে পাকাতে থাকবো। এরপরে এই যে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এরপরে একটুখানি এই যে যখনই কালারটা একটু ঠিকঠাক হয়ে আসবে তখনই আমি এটা একদম লো ফ্লেমে জ্বালিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি ক্রমাগতই নাড়তে থাকবো, কারণ ক্রমাগত না নাড়তে থাকলে তলাতে আবার লেগে যেতে পারে, সেই জন্য ক্রমাগতই নাড়তে থাকবো। আর এইভাবেই লো ফ্লেমেই এটাকে পাকাতে থাকবো। এটা নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে, কারণ একদম উঠে আসছে দেখবেন। আর খুব বেশিক্ষণ ধরেও এটা নাড়ার দরকার নেই, এটা ওই 2 মিনিটের মতো নাড়লেই হয়ে যাবে। এরপরে আমার এটা অনেকটাই হয়েই গেছে। এরপরে আমি এখানে বাদামগুলো অ্যাড করে দেব। এখন কিছুটা বাদাম অ্যাড করে দিচ্ছি আর কিছুটা বাদাম রেখে দিচ্ছি পরে গার্নিশিং করার জন্য। এরপরে আমি ভালোভাবে এটাকে খুব ভালোভাবে আবারও আমি পাকিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন একদম কড়া থেকে উঠে আসছে, এখন পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। আর এটা দারুণ খেতে হয় বন্ধুরা, যেমন দেখতে হয়েছে রেসিপিটা তেমনই খেতে হয়। আপনি যদি এই রেসিপিটা বানান তো প্রত্যেকেই বলবে যে এই রেসিপিটা যারাই খাবে আপনার একদম প্রশংসা করতে তারা বাধ্য। রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। আর চ্যানেলটিতে একটি শেয়ার করে দিতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে।
ধন্যবাদ বন্ধুরা।